আপনি আমার কথার সাথে একমত নাও হতে পারেন, আপনি আমাকে হয়তো পাগল বলতেই পারেন, আপনার কথার সাথে আমার হয়তো মিলবে না যে মানুষ যেটাকে বেশি ভালোবাসে সেটাকে একটা সময় বিসর্জন দিতে হয়, বিসর্জন দেয়, বিসর্জন দিয়েছে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কিন্তু বিসর্জন দিয়েছিল কুরবানির মাধ্যমে, যে রেওয়াজ চালু হয়েছিল এটা তো আমরা সবাই জানি। সেই থেকেই কিন্তু আমাদের মুসলিম জাহানের জন্য কুরবানি কিন্তু চালু হয়েছে। লাখ টাকার থেকে শুরু করে কুরবানি শুরু হয় মানুষের সেই আল্লাহ সন্তুষ্টির লাভের জন্য। দেখতেই পাচ্ছেন যে শখের জিনিসগুলা মানুষ কিন্তু বিক্রির জন্য নিয়ে আসে, পরিশ্রম করে দিনরাত এক করে গরুর পিছনে শ্রম দিতে হয়, নিজে না খেয়ে তাদেরকে খাওয়াতে হয়। এবং গরুগুলাকে কিন্তু পরম যত্নে কিন্তু খামারিরা তাদের সন্তানের মতন গরুগুলাকে লালন পালন করে এবং খুব যত্ন করে, এবং মশা পর্যন্ত বসলে তারা কিন্তু মশাটাকে তাড়িয়ে দেয়, যত্নের কোনো ত্রুটি রাখে না, সুন্দর করে গোসল করিয়ে দেয়। দেখেন, আসলে ভালোবাসা হয়তো এখানেই সার্থকতা। এবং একটা সময় কিন্তু এই ভালোবাসাটাই টাকার কাছে বিক্রি হয়ে যাবে। শেষ শুধু চোখের সম্বলগুলাই থাকে, যে স্মৃতি হিসেবে থেকে যাবে। দেখতেই পাচ্ছেন যে খামারিরা কিন্তু তাদের পছন্দের গরুগুলা হাতে উঠিয়েছে বিক্রির জন্য। যদি একটু দেখাই বা দেখি যে এই যে তার মাকে ঢাকা বাসা থেকে বের হয়ে আসছে, সেই আত্মনাদ সে আর ফিরতে পারবে কি না এটা আল্লাহ পাকে ভালো জানে, কার ভাগ্যে আছে। এই দেখেন যত দূর যায়, এখন আরো গরু কিছু উঠবে, বাকি আছে। এক দুই বছরের যত্নের গবাদি পশুগুলা কিন্তু বিক্রি হয়ে যাবে ভালোবাসায়। শেষ পর্যন্ত চোখের জলে বিদায় দিতে হবে এদেরকে। খুব শখ করে লালন পালন করেছি। এটা হচ্ছে গাজীপুর জেলার অন্যতম গরুর হাট, গোসিঙ্গা।